বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসন, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ কমিটিতে ৫ থেকে ৯ জন থাকবে বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে আন্দোলন শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর পরিপ্রেক্ষিতে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা সামনে আসে। এরই মধ্যে গেল রোববার হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এখনই কমিশন গঠন করা হচ্ছে না। এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সরে এসেছে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিছু হটার ঘটনায় এবার আবারও দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পুনরায় আন্দোলন করার ঘোষণাও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবার টনক নড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সকালে এই সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন আগামী ৫ কার্যদিবসের মধ্যে গঠন করা হবে কমিশন। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা ৫ জন হইতে পারে, ৭ জন হইতে পারে, ৯ জন হইতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। পুনঃতদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করা হয়। পরে এইসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।